হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। তো আমরা এখান থেকে ট্রেনে করে চলে গেছিলাম ছেলে মেয়েকে নিয়ে বরের কাছে। তো সেখানে স্টেশনে নামার পর বরমশাই এসেছিল আমাদেরকে ড্রপ করার জন্য। তো অফিস থেকে ও ছুটি নিয়ে এসেছে। তো আমরা সবাই মিলে তারপরে চলে গেছি ভুটানে। তো ভুটানের রাস্তাটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। ওখানে গিয়ে আমরা টিফিন করেছিলাম মোমো, আর সাথে নেওয়া ছিল চাউমিন। তো ভুটানে ওখানে আমরা ছিলাম, অনেকক্ষণ ছিলাম, ঘুরেছি। তারপর চাউমিনটাও দারুণ বানিয়েছে, মোমোটাও খুব ভালো ছিল। পরে সেদিন আমরা সেখানে নাইট স্টে করে সকাল সকাল বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা সেদিন ওখানে যাওয়ার জন্য আমরা সকালেই বেরিয়ে পড়েছিলাম। আমরা গেছিলাম কালিম্পংয়ে। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো যেতে অনেকটাই টাইম লাগবে, 3 থেকে 4 ঘন্টা লাগবে জন্য আমরা আগেই বেরিয়ে পড়েছি। আর রৌদ্রও ছিল আর প্রচণ্ড গরম ছিল, কিন্তু পাহাড়ে যখন গেছি তখন ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর আমরা তো পৌঁছে গেছি। দেখো এটা আমাদের রুম ছিল, ভিউটা সত্যিই খুব সুন্দর। এই যে রুম, 2টো বেড ছিল আর 2টো চেয়ার ছিল, টেবিল ছিল। রুমটাও সত্যি খুবই সুন্দর। তারপর আমরা সবাই ওখানে ফ্রেশ হলাম, ছেলে মেয়েকে ফ্রেশ করে নিয়ে। ওরা তো খুব খুশি, যেহেতু ঘুরতে এসেছে সেই খুশি। তারপরে আমরা যেহেতু সুইমিং পুল দিয়ে আমরা বুক করেছি, তো আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে তারপরে আমরা সুইমিং পুলে সবাই মিলে খুব মজা করেছি। দেখো মেয়েও খুশি, ছেলেও খুশি। তো ওরা অনেক দিন ধরেই চাচ্ছিল সুইমিং পুলে যাবে। তারপরে দেখো সুইমিং পুলেও আমরা পৌঁছে গেছি। ওখান থেকে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো আমরা স্নান করেছি সুইমিং পুলে। স্নান সেরে সবার তো খিদা পেয়ে গেছে। তারপরে দুপুরে লাঞ্চের জন্য ডেকেছে ওরা। তো লাঞ্চটাও সত্যি খুব, রান্নাটা দারুণ ছিল একদম। ডাল ছিল, আলু ভাজা ছিল, সাথে পাঁপড় আর একটা মিক্সড সবজি ছিল, আর ছিল হলো ডিমের কারি। তো এইটা আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্সে দিয়েছিল পকোড়া আর হলো লাল চা ছিল। তো আমরা সন্ধ্যাবেলা এগুলো খেয়ে একটু আশেপাশে ঘুরলাম। আশেপাশের জায়গাটাও সত্যি খুব সুন্দর। তো আমি এই জায়গাটা কোনোদিন যাইনি জন্য তো বরমশাই বলে চলো। রাত্রের ভিউটাও সুন্দর। দেখো রাত্রের ভিউটা, রাত্রে পাহাড়টা দেখা মানে সত্যিই দূরে, অনেকটা দূর থেকে লাইটগুলো দেখা যায়, তো ভালো লাগে। তারপর রাত্রে আমরা পরের দিন সকালে চলে গেছিলাম শিলিগুড়ি বেঙ্গল সাফারি। তো বেঙ্গল সাফারিতে গিয়ে দেখলাম প্রচুর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা হলো। তারপরে আমরা ভেতরে ঢুকে গেছি। তো বেঙ্গল সাফারিতে যাওয়ার অনেক দিনও ইচ্ছা ছিল, ছেলে মেয়েকে নিয়ে কাছ থেকে দেখবে। যেহেতু এই দেখো হরিণ দেখতে পেয়েছি, তারপরে ছিল বাঘ ছিল একদম কাছের থেকে। দেখো ওখানে তো ভালো লাগলো। আর বিশেষ করে বাচ্চাদের এগুলো খুবই ভালো লাগে, যেহেতু ওরা ওখানে মানে দেখতে পারে এত কাছের থেকে। বাঘ দেখেছে, ভাল্লুক ছিল, অনেকগুলো বাঘ ছিল। তারপরে এদিক থেকে ওরা মেয়েও দেখছে। তারপরে আমরা হলো ভাল্লুক দেখতে পেয়েছিলাম। তো ভাল্লুকটা দেখার পরে তারপরে ঘুরে টুরে আমরা রাত্রে বাড়ি ফিরেছি। তো যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমার এটা ইউটিউব চ্যানেল দেবস্মিতা দাস সরকার। তোমাদের যদি আমার ইউটিউব চ্যানেলটা পছন্দ হয় তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ।